কিশোরগঞ্জ শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরফ উদ্দিন জীবন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলাবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন, আর দলীয় নেতাকর্মীরাই বা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মিতু, আপনি জানেন আজকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর, এবং এখন আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু প্রধানমন্ত্রী আসবেন এবং এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটার কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপরে কিন্তু ছাত্রদলের যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু যোগদান করবেন। যদি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হননি, এরপরে কিন্তু যে পুরাতন স্টেডিয়াম সেখানে যাবেন, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। পাশাপাশি ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় যে কর্মকাণ্ড রয়েছে সেখানে যে সম্মানী ভাতা সেটিরও কিন্তু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর কিন্তু সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সারাদিন তিনি আজকে কিশোরগঞ্জেই ছিলেন, এর আগে পাকুন্দিয়াতে ছিলেন, পাকুন্দিয়ার পর পটিয়া দিতে প্রোগ্রাম করেছেন। এখন কিশোরগঞ্জে সার্কিট হাউসে যে রয়েছে সেখানে কিন্তু এখন তিনি একটু উপস্থিত আছেন এবং এরপরেই শোলাকিয়াতে আসবেন। কিশোরগঞ্জে মানুষের উচ্ছ্বাসের কথা যদি বলে থাকি, যে কিশোরগঞ্জের মানুষজন বিগত প্রায় 15 থেকে 20 দিন যাবৎ উচ্ছ্বাস উপভোগ করছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন প্রধানমন্ত্রী আসবেন। তারা সেই প্রধানমন্ত্রীকে সচক্ষে দেখা এবং তার মুখ থেকে কিশোরগঞ্জের উন্নয়নের যে কথা সেগুলো শুনবেন এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন, তেমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। কিশোরগঞ্জে যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের বিশাল একটা শূন্যতা রয়েছে, সেই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করবে সেটাও কিন্তু প্রত্যাশা করে এবং এখানে ইকোনমিক জোন সহ বিভিন্ন দাবি দাওয়া কিন্তু তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে কিশোরগঞ্জ থেকে যে ঢাকায় যাওয়ার যে সড়কপথ রয়েছে সেই সড়কপথটা যে 4 লেন করার জন্য, একই সাথে কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত যে রেলওয়ে পথ রয়েছে সেটাও ডাবল লাইন করার জন্য তাদের দাবি রয়েছে। একই সাথে কিশোরগঞ্জের সবচেয়ে বড় যে নদীটি খনন করা এবং সেই নদীর যে খরস্রোত সেটা ফিরিয়ে আনার জন্য মন্ত্রী দাবি জানিয়েছেন। তো কিশোরগঞ্জ মানুষের আসলে প্রচুর অনেক দাবি রয়েছে, তারা সেই দাবি পূরণে প্রধানমন্ত্রী কাজ করবেন এবং সেই প্রত্যাশা পূরণে তিনি আশ্বাস শুধু নয় বাস্তবায়ন হবে তেমনটাই কিন্তু আশাবাদী করছেন। এবং এখানে সে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, তারা দুপুর গড়িয়ে এখন বিকেল, এখনো কিন্তু আমরা দেখেছি শোলাকিয়া ঈদগাহ মাঠ যেটি সেটি কিন্তু যে প্রোগ্রাম স্থল সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন কখন আসবেন এবং মুখিয়ে আছেন। রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, তারা স্বাগত জানানোর জন্য। একই সাথে আমরা দেখেছি যে উনি যখন পটিয়া দিকে রওনা দিয়েছেন রাস্তার দুপাশে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী বহরকে ঘিরে যে নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের সবশেষ তথ্য। মিতু, ধন্যবাদ আপনাকে জীবন। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম কিশোরগঞ্জ শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।